বিচার যেদিন হবে, যেদিন আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের হিসাব করবেন, এই মিয়া কোন কাজে সময় কাটায়ছো, এই মিয়া কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছো, এই তোমারে 90 বছর 60 বছর হায়াত দিয়েছিলাম, কি করেছো বলো। যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার করবেন, ভয়াবহ এক সূরত নিয়ে আল্লাহ তাআলা বলবেন। কোন দয়া মায়ার সূরত নয়, কাহার রূপ নিয়ে বলবেন। ঘটনা কত কি ঘটবে, এ ঘটনা এক সত্য ঘটনা। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, মিথ্যা ঘটনা নয়, ঘটনা ঘটবে, সত্য সত্যই ঘটবে। ইসরাফিল বাঁশি বাজায় দেবে, মাটির নিচে যত মানুষদের দাফন করা হয়েছে টেনে টেনে দাঁড় করায় দেওয়া হবে। সবাই উঠা দাঁড়ায় যাবে আল্লাহর দরবারে। পাহাড় তুলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, সূর্য আধা উপরে চলে আসবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়ে যাবে। पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़े फाड़ जाएंगे, पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। বিচার হবে আপনার আমার, আপনার বিচার হবে, আমার বিচার হবে, সকলের। কে করবে বিচার? আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন, কে করবে বিচার? আল্লাহ। আল্লাহ বিচার করবে। সূরতটা কেমন হবে? রহমের না গজবের? কাহার রূপ হবে? এমন রূপ হবে যে নবীরা কথা বলার সাহস পাবে না। যে কালিমুল্লাহ, আল্লাহ এক কথা বললে 5টা বলছে। আল্লাহ যদি বলছে ওমা তিলকা বিয়ামিনিক, আল্লাহ বলছে একটা, সে বলছে ইয়া সায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। অনেকগুলো বাড়ায়া বলছে। যে মুসা আল্লাহর সাথে এত কথা বলছে, পয়গম্বর মুসা থরথর করে কাঁপবেন, ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, কথা বলার সাহস নাই। দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না, সবাই ভীত থাকবে। একজন পয়গম্বর, তিনি হলেন আপনার আমার নবী, রহমতে আলম নবী, সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলবেন, একজন পয়গম্বর। ওই পয়গম্বর শাফাত করবেন। কাদেরকে শাফাত করবেন? যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে, তাদের জন্য পয়গম্বর শাফাত করবেন। সব উম্মতির জন্য পয়গম্বর শাফাত করবেন না। হাদিসে পাকে আছে, পয়গম্বর কিছু কিছু উম্মত দেখা তার থেকে রাগ করে চেহারাটা পয়গম্বর ঘুরায় ফেলাবেন। রাগ করে চেহারাই ঘুরায় ফেলবেন কারো কারো উপর থেকে। উম্মতে মুহাম্মাদি হইলেই শাফাত পাওয়া যায়। কারো কারো থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলবেন। পরে কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এজন্য সাজা কিছু পাওয়ার পরে
শাফাত পাবে সেটা তো ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা, কিন্তু নবী চেহারা ফিরে ফেলবে না। তো একজন কথা বলার অধিকার পাবে, তিনি আপনার আমার পয়গম্বর। এই ভাই, হাসরের দিন, বিচারের দিন, জন্ম যেমন সত্য, মরব তেমন সত্য। নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে, যে কয় আল্লাহ নাই ও কয় মরণ আছে। মরব যেমন সত্য, জন্ম নিয়েছি সত্য, মরে যাব সত্য, কবরের আযাব সত্য, হাসরের বিচার সত্য। দিবসের হালতটা কি হবে? হায়াতে যাদের সাথে খুব বেশি মহব্বত আপনার আমার রইল, তারা চেহারা ফিরায় দেবে, পরিচয় দেবে না। মা সন্তানকে বলবে দূর হও, আমার বিয়ে হয় নাই। সন্তান কবে জন্ম দিলাম? বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তানকে বাবা অস্বীকার করবে, বাবাকে সন্তান অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে। বলবে না না, কোন দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো না পরিচয় দিবে না। ওই দিন নাজাতের জন্য কিছু আমল উসিলা বানানো লাগবে, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত লাগবে, অথবা উম্মতের আলেমদের শাফাআত লাগবে, অথবা কোরআনে কারীমের শাফাআত লাগবে, অথবা এমন জমিনের সাক্ষ্য লাগবে। জমিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন দ্বারা বলবে মাওলা আমার উপরে বসে বসে যে কোরআন পড়া চোখের পানি ফেলছে, কেন তারে মাফ করবা না? মাফ করে দাও। জমিন বলবে, জমিন খবর বলে দিবে। কিছু উসিলা লাগবে না? কাদের জন্য হায়াত নষ্ট করতেছি? দুনিয়াতেই তো 19-20 হইলে বলে না এর সাথে আমার সম্পর্ক নেই। দুনিয়াতেই তো মা সন্তানকে অস্বীকার করে, সন্তান মাকে অস্বীকার করে, স্বামী স্ত্রীকে দুনিয়াতেও অস্বীকার করে। মুসিবতে পড়ে গেলে না, সাধারণ সাধারণ একটু লজ্জা থেকে বাঁচার জন্য ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সন্তান নিজের মাকে লোকের সামনে মা বলে ডাক দিতে লজ্জা পায়। ব্যারিস্টার সন্তান নিজের কৃষক পিতাকে পিতা বলে স্বীকারোক্তি দিতে লজ্জা পায়, অস্বীকার করে বসে। দুনিয়ার হাল।